মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা গ্রামে বাস করেন 100 বছর পার করা অসহায় বিধবা বৃদ্ধা আনেখা বেওয়া। তার স্বামী মোহাম্মদ শাহিদ মারা গিয়েছেন প্রায় 35 বছর আগে। বৃদ্ধার ছেলেও মারা গিয়েছেন বেশ কিছু বছর হলো। সংসারে রয়েছে কেবল বিধবা বহুমা আর বৃদ্ধা শাশুড়ি। বর্তমানে চোখেও সেরকম দেখতে পান না আর কানেও কম শোনেন এই বৃদ্ধা। হাঁটাচলা করতে লাঠিই ভরসা। বিধবা বহুমার অভাবী সংসারে এই বৃদ্ধা কোনো রকমে বেঁচে রয়েছেন ভাঙা পুরনো দিনের টালির চাল দেওয়া ইটের বাড়িতে। দুবেলা খাবার জোটে রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে রেশন আর বৌমার সামান্য দিন মজুরের কাজের উপার্জনের টাকা দিয়ে। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী সামাজিক প্রকল্প থাকলেও আজও বিনামূল্যে রেশন ছাড়া আর কোনো সরকারি সাহায্যই পান না আনেখা বেওয়া। 35 বছর আগে বিধবা হয়েছেন তিনি। বর্তমানে বয়স 100 বছর। বহুবার আবেদনপত্র জমা দেওয়া সত্ত্বেও মেলেনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা। তাই অসহায় হয়ে ব্লক প্রশাসনের মাধ্যমে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। মৃত্যুর আগে সরকারি ভাতা ও সরকারি সাহায্যে বাড়ি পাওয়ার আশা করেন আজও আনেখা বেওয়া। কিন্তু এই বৃদ্ধাকে নিয়ে মাথা ব্যথা নেই কারোর। একেবারে বৃদ্ধার বাড়ি সংলগ্ন বাড়ি এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে গেলে তৃণমূলের দাপুটে নেতা তথা এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধানের স্বামী তোফাজ্জল হোসেন অজুহাত দিয়ে জানিয়েছেন আনেখা বেওয়া শেখপুরা গ্রামে থাকেন না। তিনি নাকি থাকেন মেয়ের বাড়ি সাহেবনগরে। তাই সরকারি সাহায্যের জন্য প্রশাসনিক তদন্তের সময় তাকে পাওয়াই যায় না। এ ব্যাপারে যদিও বৃদ্ধার মেয়ে স্পষ্টতই জানিয়েছেন তার মা থাকেন না মেয়ের বাড়িতে। তোফাজ্জল বাবু আরো জানান যে তিনি নিজেই দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে আনেখা বেওয়ার ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন। তবুও অন্যান্যদের মতো ওর আবেদনও গ্রাহ্য হয়নি। অথচ সরকারি তথ্য বলছে 2019 সালে শেখপুরা গ্রামে বেশ কয়েকজন বাড়ি তৈরির টাকা পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় তৃণমূলের দাপুটে নেতা তোফাজ্জল হোসেনের মা আকুল বেওয়ার নাম, যিনি বর্তমানে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মেহবুবা খাতুনের সম্পর্কে শাশুড়ি মা। এই বাড়ি সম্পর্কে তৃণমূল নেতাকে প্রশ্ন করাতে তিনি বলেন আবাস যোজনায় যাদের নাম রয়েছে তারা বাড়ি পেয়েছেন, কিন্তু ওর মা সংখ্যালঘু দুস্থ মহিলার পুনর্বাসন প্রকল্পে বাড়ি কিভাবে পেয়েছেন তা নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান উপপ্রধান। সরকারি প্রকল্প তৈরি হচ্ছে সাধারণ মানুষের জন্য, অথচ নিচুতলার সুবিধাভোগীরা সরকারি কাজের নামে নিজেদের আঁখের গোছাচ্ছে। এই অন্যায়ের শিকার আনেখা বেওয়ার মতো বৃদ্ধারা। 100 কিছুই পাননি? কিচ্ছু নেই, কোনো দিনে পাই না দাদা। এখানে যারা প্রধান উপপ্রধান আছে তাদেরকে জানিয়েছেন? বহুত বহুত পয়সা দেখেন। কি কি চাইছেন? ঘর ভাত্তা, এই দুটো ঘর আর ভাত্তা। আবেদন করেছিলেন? হ্যাঁ, কারা আমাকে নাই দিস না, দিচ্ছে না? না। আমার মার বাড়ি ঘর বাথরুম কিছু নাই। আমার মা খেতে পাচ্ছে না। আমরা কোনো দিন নিয়ে যাইনি, মিথ্যা মিথ্যা কথা বলে সব এরকম করছে। প্রধান মেম্বার সব 2টা করে ঘর পেয়েছে। আপনি পাননি? আমার মা পাইনি। বাড়ির জন্য আপনার মা তো? হ্যাঁ। বাড়ির জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, বাড়ির জন্য আবেদন করেছিলেন। আমার মাকে কিছু দেয়নি, এখন পর্যন্ত কিছু দেয়নি। প্রধান জানিয়েছিলেন আপনারা ব্যাপারটা? অনেকবার বলেছি, হাত পা ধরেও বলেছে আমার মা, তাও দেয়নি। উপপ্রধানের নাম কি? তোফাজ্জল। এদের কিছু নেই, খেটে খাচ্ছে। আর ওই যে বুড়িটা আছে ওর হাত ভেঙে গেছে, তবুও কিছু করেনি। কত বছর বয়স ওনার? ওর 100 বছরের উপরে হবে। কি কি চাইছে ওনারা? ভাতা, বাড়ি যা দিবে সরকার দিবে। আর উপপ্রধানের ধানের মা পেয়ে নিয়েছে বাড়ি। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত। ওই মহিলাটা মানে প্রায় 5-7 বছর আগে থেকে ওর মেয়ের বাড়িতে থাকে সাহেবনগর। গত 2019 সালে যখন আবাস প্লাস যোজনার বাংলা আবাস প্লাস যোজনার ইনকোয়ারি হয়, তখন আমি ওর মেয়েকে খবর দিয়ে এখানে ডেকেছিলাম, ওর ইনকোয়ারিও করিয়েছিলাম। ইনকোয়ারি করেছিলেন আমাদের ওই বিডিএম নুরুল সাহেব। তারপরে উনি আবার চলে গেলেন মেয়ের বাড়িতে। একবার দুয়ারে সরকারে ওর ওল্ড এজ পেনশনের জন্য আমি নিজেই আবেদন করেছিলাম, যাই হোক হয়নি, অনেকেরই হয়নি, ওরও হয়নি। তারপর থেকে আর ওর কোনো খোঁজ খবর নেই। এমনও শোনা যাচ্ছে যে আপনার নিজের মা ও পিএমওয়াই এর টাকা পেয়েছে, কিন্তু সেই মহিলাটা পাচ্ছেন না, কি বলবেন? পিএমওয়াইয়ের টাকা পেয়েছে? হ্যাঁ, আমাদের কাছে আছে কপিটা। না, এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতটা তৃণমূলের দখলে আছে, আর তৃণমূল মানে তলামূল পার্টি। কাটমানি দুর্নীতিতে ভরে গেছে সরকার। এখন তো বুঝতেই পারছেন যে মাননীয়ার কী অবস্থা আছে, অর্থনৈতিক সংকটে চলছে। গোটা বাংলার মানুষকে পারলে বেঁচে দিবে। সাথে সাথে প্রত্যেকটা জায়গায়
তৃণমূলের প্রধান হোক, উপপ্রধান হোক, নেতা হোক, তারা কিন্তু অর্থনৈতিকভাবে বা কাটমানিতে জড়িত এবং তাদের নিজস্ব চাহিদা পূরণ করতে ব্যস্ত। সাধারণ মানুষ যে ভোট দিয়ে নির্বাচিত করেছে বা উপপ্রধান করেছে তাদের দিকে দেখার কোনো সময় তাদের নেই, তাদের উদর পেট ভরতেই ব্যস্ত। এইরকম অনেক দেখেছেন। যার কথা আজকে বলছেন শেখপুরা উত্তরপাড়া, আগে বাড়ি দেখবেন প্লাস্টার করা ছিল না, আমি নিজেও গেছি সেইখানে। এখন দেখবেন দোতলা বাড়ি, সিসি ক্যামেরা লাগানো, টাইলস দিয়ে বাড়ি, অথচ ওর মা কি সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে পাওয়ার খাটিয়ে এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলা হয়, এই ঘরের টাকা পাওয়ার কোনো কথাই নেই, ছাদওয়ালা বাড়ি থাকলো, অথচ উনি পাচ্ছেন। পাশাপাশি তার পাশে 100 বছরের একটা বিধবা, না বিধবা ভাতা অলরেডি চলছে তাও করে দিচ্ছে না, তার এক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরও করে দেয়নি। এবং এটাও শুনেছি আপনাদের কাছে যে তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়, মৃত্যুবরণের আগে উনি চাইছেন আর কি কি দেখতে হবে সাধারণ মানুষকে একটু অপেক্ষা করতে হবে আর কি। এই অবস্থায় যে একটা নিরীহ মানুষকে দেখছে না সেই উপপ্রধান মেহবুবা পারভিন, ওর স্বামী হচ্ছে তোফাজ্জল হোসেন, অথচ নিজের উদূর, নিজের বাড়ি, নিজের মানে অর্থ বাড়াবার ব্যস্ত থাকছে। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, NBTV।